এই ফিনান্সিয়াল মেটিকুলাস ডিজাইনটি তৈরি করা হয়েছে যা বাস্তবায়নে এই মহলটি উঠে পড়ে লেগেছে এবং যার প্রথম ধাপ সম্পন্ন করা হয়েছে এনইআইআর এর মাধ্যমে। এনইআইআর বাস্তবায়নের আড়ালে মোবাইল শিল্প দখলের অভিযোগ, মূল পরিকল্পনাকারী ও সংশ্লিষ্ট স্বার্থ গোষ্ঠীর ভূমিকা। প্রেক্ষাপট: বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টিটি ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে মোবাইল শিল্পে যে অস্থিরতা, সহিংসতা এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষতি সৃষ্টি হয়েছে তার পেছনে একটি সংগঠিত সিন্ডিকেট ও নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক প্রভাব কাজ করছে। এই প্রতিবেদনে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের পক্ষ থেকে সংগৃহীত তথ্য, মামলা নথি, দলীয় নোটিশ, সরকারি তদন্তপত্র এবং বাস্তব ঘটনার ধারাবাহিকতায় ভিত্তিতে মূল পরিকল্পনাকারীর ভূমিকা তুলে ধরা হলো। নাম্বার 1, অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং প্রভাব। মোহাম্মদ জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, স্মার্ট টেকনোলজিস লিমিটেড এবং অনর বাংলাদেশ। জহিরুল ইসলাম তথাকথিত 9 কোম্পানির মোবাইল সিন্ডিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এনইআইআর ব্যবস্থাকে ব্যবহার করে পুরো মোবাইল শিল্পকে একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার নেপথ্যে পরিকল্পনায় যুক্ত। নাম্বার 2, জুলাই 2024 গণ অভ্যুত্থান এবং ছাত্র হত্যা মামলার সংশ্লিষ্টতা। প্রাপ্ত নথি অনুসারে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত উক্ত মামলায় মোহাম্মদ জহিরুল ইসলাম 18 নং আসামি হিসেবে তালিকাভুক্ত ও সহিংসতা চালু রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই তথ্য থেকে প্রশ্ন ওঠে, যিনি গণ আন্দোলনের সময় জনগণের পাশে দাঁড়াননি, তিনি আজ কিভাবে হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা নির্ধারণের জন্য নীতি নির্ধারক হয়ে উঠলেন? অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগ। দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক জারি করা তদন্ত স্মারক নাম্বার আপনাদের সবার হাতে দেয়া আছে। এই স্মারকে জহিরুল ইসলামের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তদন্তাধীন বলে উল্লেখ রয়েছে। অভিযোগ অনুযায়ী মোবাইল শিল্পের আড়ালে বিদেশে অর্থ পাচার, আমদানি ও প্রযুক্তি প্রকল্পের নামে অতিরিক্ত অর্থ স্থানান্তর, সিন্ডিকেট কাঠামোর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ। এই প্রেক্ষিতে প্রশ্ন ওঠে, যিনি নিজেই অর্থ পাচারের অভিযোগে তদন্তাধীন, তিনি কিভাবে অবৈধ মোবাইল তদদার করিয়ে পুরো ব্যবসায়ী সমাজকে অপরাধী বানানোর চেষ্টা করে যাচ্ছেন? নাম্বার 4, বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা এবং দলীয় প্রত্যাখ্যান। 2025 সালের 11 জুলাই তারিখে রামগঞ্জ পৌরসভা লক্ষ্মীপুর বিএনপি জারি করা অফিসিয়াল নোটিশে স্পষ্টভাবে বলা হয়, মোহাম্মদ জহিরুল ইসলাম অতীতে আওয়ামী লীগ সরকারের প্রকাশ্য সমর্থক এবং ফান্ড অর্গানাইজার। সে শেখ হাসিনা এবং শেখ মুজিবের প্রশংসায় অর্থ ব্যয়ে বিজ্ঞাপন প্রকাশ, জুলাই আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান, বিএনপির আদর্শ বিরোধী বক্তব্য এবং কর্মকাণ্ড। এই সকল অভিযোগ যাচাই করে তার বিএনপি সদস্যপদ ফর্ম বাতিল ঘোষণা করা হয়। অর্থাৎ রাজনৈতিকভাবে তিনি বিশ্বাসযোগ্য নন বলেই দলীয় কাঠামো তাকে প্রত্যাখ্যান করেছে। নাম্বার 5, এনইআইআর বাস্তবায়নে অস্বাভাবিক তৎপরতা এবং অর্থায়ন। সাধারণভাবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো প্রযুক্তি রাষ্ট্রীয় অর্থায়নে হয়, ট্রায়াল এবং পাইলট প্রকল্প শেষে তারপরে হয় স্টেক হোল্ডারদের অংশগ্রহণে বাস্তবায়িত হয়। কিন্তু এনইআইআর এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? প্রকল্পের অর্থায়নে বেসরকারি সিন্ডিকেটের সম্পৃক্ততা, কোনো পর্যাপ্ত ট্রায়াল পিরিয়ড ছাড়াই বাস্তবায়ন করে দেয়া, 20,000 ব্যবসায়ীকে সম্পূর্ণ উপেক্ষা করে তাদের জীবিকার কথা চিন্তা না করে সম্পূর্ণ তাদেরকে এই সেক্টর থেকে উৎখাত করার অপপ্রচেষ্টা। অভিযোগ রয়েছে এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল বাজার একচেটিয়া দখল, ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা নিয়ন্ত্রণ, বিদেশে তথা আধিপত্যবাদের জন্য বাংলাদেশে প্রভাব বিস্তারকারী দেশ যে ভারত, সেটা ভারতের ডেটা সেন্টারে আমাদের তথ্য থাকার ঝুঁকি। এসব প্রশ্ন জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক। নাম্বার 6, 1 জানুয়ারি 2026-এর পর বাস্তব প্রভাব। এনইআইআর চালুর পরই যা হয়েছে তা হচ্ছে 2 বছর পুরনো ফোনও নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, যেটা বাংলাদেশে চলমান ছিল, যেটা অলরেডি বিটিআরসি পুরো সময়টা ধরে দাবি করে গেছে। আপনার ফোন যদি ডিসেম্বর না ঠিক, তারা বলেছিল ডিসেম্বরের 16 ডিসেম্বরে এনইআইআর চালু করবে। তাদের ফোন যেটা বাংলাদেশের পুরো নেটওয়ার্কের সাথে অটোমেটিক নিবন্ধিত হবে, সেটা আর কখনো বিচ্ছিন্ন হবে না, সেটা কিছু তারা ডিমান্ড করবে। ফোনগুলো আপনারা চালান নাই এবং সেগুলো আপনারা আইএমইআই নাম্বারের জন্য ইন্টারন্যাশনাল কিছু ডেটাবেস আছে, সেখানে চেক করা যায় ফ্রি। ওখানে চেক করে দেখবেন সেটা এমন কোনো মডেল যেটা বাংলাদেশে উৎপাদনকারী যে প্রতিষ্ঠান আছে অফিসিয়াল তার মানে তারা আমাদের ডাটা ব্যবহার করে, আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা নিবন্ধন করে দিচ্ছে এবং সেটা ট্যাক্স ফাঁকি দিচ্ছে। তারপর বিষয় সার্ভারের ত্রুটি এবং নিরাপত্তা জনিত দুর্বলতা। এটা নিয়ে আমাদের সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে, বিভিন্ন ছোট বড় চ্যানেল এবং আইটি নিয়ে বেশ জ্ঞান রাখে ফেসবুকে সাধারণ ব্যবহারকারী সর্বস্তরের জনগণ এটা নিয়ে পোস্ট করেছে। জানুয়ারি মাসে 1 তারিখ থেকে 5 তারিখে চলমান পোস্ট পাবেন। হচ্ছে গ্রাহকের অজান্তে আইএমইআই নাম্বার নিবন্ধনের অভিযোগ, যেটা আমি একটু আগে বলেছি। তো বিশেষজ্ঞদের মতে
এই অস্বাভাবিক নিবন্ধন প্যাটার্ন স্থানীয় অ্যাসেম্বলি কোম্পানির কৃত্রিম অ্যাক্টিভেশন বাড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। সব কথার এক কথা, আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। বিষয় হচ্ছে, আমাদের জনাব শহীদ ওসমান হাদি বলে গিয়েছিলেন, জুলাই নিয়ে যারা ব্যবসা করবে, জুলাই নিয়ে যারা কোনো রকম কোনো বিতর্ক সৃষ্টি করবে জুলাই আন্দোলন নিয়ে, সে যদি আমার মা হয় আমার মা না, সে যদি আমার বাপ হয় আমার বাপ না। আর জুলাই আন্দোলনকারী এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সে জুলাইয়ের সময়, ছাত্র হত্যার সময় যতটা না আর্থিকভাবে সচ্ছল ছিল তার থেকে ফুলে ফেপে উঠেছে। আমাদের ফয়েজ আহমেদ তোয়েবকে করুণ বলদ বানায়া এই সিস্টেমটা বাস্তবায়ন করতে চাচ্ছে, তাদের মেইন হতে হচ্ছে জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম আপনার আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজার। আপনাদের হাতে যে মামলার কাগজটা দিছি, মামলার কাগজে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে সে হচ্ছে আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজার। পাশাপাশি এই মামলাটা কিন্তু আমাদের এই ইস্যুর আগে দেওয়া, এমন না যে আমরা ইচ্ছাকৃত ভাবে তার জন্য এই মামলাটা রেডি করছি। এই মামলাটা কিন্তু আমাদের যে এনইআর ইস্যুটা, এই ইস্যুটার অনেক আগেই মামলাটা করা। আপনারা একটু মামলার কপিটা দেখে নেবেন। এখন কথা হচ্ছে, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের এই 9টা সিন্ডিকেটের যে 9টা সিন্ডিকেট এখানে জড়িত, এর ভিতরে আমরা একজনের প্রমাণ দিছি যে জহিরুল ইসলাম আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজার, কিন্তু বাকিরা, আমার কথা হচ্ছে একজন লোক যখন আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের ফান্ড অর্গানাইজিং এর কাজ করে, তখন তার সাথে কে কে আছে? আমাদের যে শাওমির কান্ট্রি ম্যানেজার জিয়াউল হক জিয়া, তার কিন্তু প্রধান সহকারী, এই সিন্ডিকেটের প্রধানদের একজন, এবং এই যে প্রজেক্টটা বাস্তবায়ন, এই বাস্তবায়নের মেইন কারিগরদের ভিতরে তিনিও আছেন। পাশাপাশি এই জিনিসটা বাস্তবায়ন করার জন্য তারা টার্গেট করছিল ফয়েজ আহমেদ তোয়েবকে, এবং তারা সাকসেস। এত কিছুর পরে, এত আন্দোলনের পরে, এত আমরা যে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে এত কিছু বলতেছি, তারপরেও কিন্তু তারা এটাতে কর্ণপাত করতেছে না। এখন পর্যন্ত আমাদের টিমকে প্রতিটা, আমরা যেটা বলেন যে এনইআর এর সাথে জহিরুল ইসলামের সম্পৃক্ততা কি, ফয়েজ আহমেদ তোয়েবের সাথে এনইআর নিয়ে যতগুলা বৈঠক আছে, প্রত্যেকটা বৈঠকে আপনি জহিরুল ইসলাম এবং জিয়াউল হক জিয়াকে পাবেন। এবং যে টাকার ব্যাপারটা বলছেন, টাকাটা কিন্তু বিটিআরসি থেকে দেওয়া হয়নি, এটা সত্য কথা। টাকাটা দেওয়া হয়েছে সিনোসিস আইটি, যেটা মুস্তফা জব্বারের কোম্পানি, ওই কোম্পানিকে দেওয়া হয়েছে এই যে সিস্টেমটা, আপনার এনইআর সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য সিনোসিস আইটিকে দেওয়া হয়েছে। আমাদের কথা হচ্ছে, তৃতীয় পক্ষ কোনো কোম্পানিকে আমাদের জাতীয় সিকিউরিটির ইস্যু কেন দেওয়া হবে? আমি প্রথমে একটা কথা বলছিলাম, যদি এনইআরটা এত জরুরি হয় আমাদের দেশের জন্য, অবশ্যই সরকারি ব্যবস্থাপনায় থাকতে হবে, প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় থাকতে হবে। শুধুমাত্র তারা আমাদের দেশের সিকিউরিটি নিতে পারে, অন্য কারো হাতে আমরা দিতে পারি না।